নমস্কার, জয় গুরু। আজকে আমরা যদি আমাদের পৃথিবীর দিকে তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পাই পৃথিবী যেন একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, একটা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি হয়েছে। যে পৃথিবীতে মানুষে মানুষে হানাহানি, ওই যে হানাহানি আমাদের যে পৃথিবী সৃষ্টির যে ইতিহাস, যে বিবর্তনের ইতিহাস, সেই বিবর্তনের ইতিহাসে কিন্তু মানুষ হলো শ্রেষ্ঠ জীব। একমাত্র মানুষই কিন্তু পারে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে এবং নিজেদের ভালো গুণগুলোর প্রকাশ করতে। তাই তো মান হুঁশ, মানে যার মান আছে এবং যার হুঁশ আছে। কিন্তু আজকের পৃথিবীর দিকে তাকালে আমরা দেখতে পাই এই দুটো শব্দই যেন মানুষ তার জীবন থেকে মুছে দিয়েছে। আজকে যেন মানুষের মধ্যে কোনো রকম হুঁশও নেই, মানও নেই। তাই আজ পৃথিবী একটা অরাজকতার সৃষ্টি হয়েছে। তো এই যে অরাজকতা বা এই যে বিশৃঙ্খলতা, যিনি সৃষ্টিকর্তা তিনি তো অনেক আশা করে এই পৃথিবীকে প্রতিষ্ঠা করেছেন, মানবকুলকে প্রতিষ্ঠা করেছেন। তাই এত সহজে তো পৃথিবীকে ধ্বংস হতে দিতে পারেন না। তাই সেই যে পরম ঈশ্বর সত্তা পৃথিবীর মাটিতে আসেন এবং পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলার জন্য, বা পৃথিবীতে শান্তি, স্বস্তি, মৈত্রীর বাণী প্রচার করার জন্য। যারা এত খারাপের মধ্যেও ভালোকে খুঁজে নেয় বা ভালোকে প্রতিষ্ঠা করে, সেরকমই একটা ঘটনার কথা আজ উল্লেখ করছি। যখন শ্রী শ্রী ঠাকুর পরমাংশ রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে অবস্থান করছেন, এবং গিরিশ ঘোষের কথা আমরা সকলেই জানি, একজন বিখ্যাত নাট্যকার তিনি। তো গিরিশ ঘোষের এত গুণ থাকা সত্ত্বেও তিনি ঠাকুর রামকৃষ্ণদেবের সংস্পর্শে আসেন, তার ভাবধারায় তিনি অনুপ্রাণিত হয়। কিন্তু গিরিশ ঘোষের এত গুণ থাকা সত্ত্বেও তার একটা বদ গুণ ছিল, তিনি ছিলেন মদ্য মাতাল। হ্যাঁ, মদ ছাড়া যেন তার জীবনটা ব্যর্থ, এরকম একজন মানুষ। তো অনেকেই তাকে কুচোখে দেখতো, কিন্তু ঠাকুর তো ঠাকুরই হন। তিনি পরম ক্ষমা এবং ভালোবাসার দ্বারা প্রত্যেকটা মানুষকে আগলে রাখতেন। তো একদিন ঠাকুর রামকৃষ্ণদেব তার ভাগ্নে হৃদয়কে বলছেন, আজ সন্ধ্যায় মা ভবতারিণীর আরতি হবে, মোমবাতি লাগবে, তুই গিরিশ ঘোষের বাড়ি যা আর গিরিশ ঘোষের কাছ থেকে মোমবাতি নিয়ে আয়। তো সেই সময় দক্ষিণেশ্বর প্রতিষ্ঠা হয়ে গেছে। ঠাকুর রামকৃষ্ণ সম্বন্ধে সকলেই জেনে গেছে। তাই মন্দিরে বিশেষ সমস্ত অনেক মানুষ আসতেন এবং মা ভবতারিণী এবং ঠাকুরকে নানা রকম জিনিস প্রদান করতেন। তো মন্দিরের আনাচে কানাচে কত মোমবাতি পড়ে রয়েছে, কত কিছু পড়ে রয়েছে। তো হৃদয় বলছেন যে আবার গিরিশ ঘোষের কাছে যাওয়ার কি দরকার, এই তো কত মোমবাতি। কিন্তু ঠাকুর নাছোড়বান্দা, ঠাকুর বললেন না, এই মোমবাতিতে মায়ের আরতি হবে না, গিরিশের দেওয়া মোমবাতিতেই আরতি হবে। তো ভাগ্নে আর কি বা করেন, ঠাকুর বলেছেন। তো তিনি যান ঠাকুরের সেই গিরিশ ঘোষের কাছে। তো যখন তিনি আসলেন, শুনলেন যে গিরিশ ঘোষ বাড়ি নেই। তো বাড়ি নেই কোথায় গেছে না, তিনি সুরিখানায় গেছেন মদ্যপান করতে। তো তিনি খুব বিরক্ত হলেন হৃদয়ে, কিন্তু যেহেতু ঠাকুর বলেছেন তার সঙ্গে দেখা না করে এবং মোমবাতি না নিয়ে তো তিনি তো যেতে পারবেন না। তো তিনি অপেক্ষা করছেন। তো বেশ খানিকটা সময় তিনি অতিবাহিত হয়ে গেল। তারপর গিরিশ ঘোষ আসলেন। যখন গিরিশ ঘোষ আসলেন তখন সে আদ্যপ্রান্ত মদ খেয়ে এসেছেন, তিনি দাঁড়াতে পারছেন না। তো সেই অবস্থায় তিনি যখন হৃদয় তাকে বললেন, মামা আজকে সন্ধে মা ভবতারিণীর আরতির জন্য মামা মোমবাতি চেয়েছে। তখন গিরিশ ঘোষ ভেতরে গিয়ে কটা মোমবাতি নিয়ে আসলেন, নিয়ে এসে ছুঁড়েই দিলেন প্রায়। এবং সেই মোমবাতিগুলো ছুঁড়ে দেওয়ার পর শুধু বললেন, ঠাকুর নমো তোমায় নমো, এই কথাটা বলে তিনি আবার ভেতরে চলে গেলেন। তো তখন ওই হৃদয় ভাবছেন, কার কাছে যে মামা পাঠালেন, তিনি এরকম একটা মানুষের কাছে। যাই হোক, সে যখন দক্ষিণেশ্বর আসলেন এবং ঠাকুরের হাতে মোমবাতিগুলো দিলেন, এবং ঠাকুর তখন হৃদয়কে বলছেন যে হ্যাঁ রে, আমার গিরিশ কিছু বললো না। তখন বলছেন কি আর বলবে। তখন হৃদয় তো অত্যন্ত বিরক্ত এবং রেগে গেছে যে এরকম একটা মানুষের কাছে গিয়ে তার কতটা সময় নষ্ট হয়ে গেল। তখন বলছে কি আর বলবে, বলছে না না,
তুই ভাব না কিছু সে আমার জন্য বলেছে। তখন হৃদয় বলছে, হ্যাঁ, ওই লাস্টে একবার বলল নম ঠাকুর নম। ঠাকুর তখন আনন্দে আত্মহারা, বলছে এই তো আমার গিরিশ আমাকে বলেছে নম ঠাকুর নম। তাহলে এই যে এত খারাপের মধ্যে ঠাকুর কিন্তু তার সেই ভালোটা, তাকে যে নমস্কার জানিয়েছে, সেই নমস্কারটাকে তিনি গ্রহণ করলেন। এই তো হলেন ঈশ্বর সত্তা, এই তো হলেন পরম ব্রহ্ম, যারা যুগে যুগে আসেন, যুগ প্রয়োজনে আসেন, আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের ভালোটাকে বোঝাতে আসেন। সমগ্র পৃথিবী যখন কালিমাসক্ত হয়ে যায়, সমগ্র পৃথিবীর মানুষ যখন নিজেদেরকে হারিয়ে ফেলে, এই প্রবৃত্তির ঘেরাটপে যখন আমরা কোন আত্মকলহে লিপ্ত হই, তখন তার মধ্যে থেকেও আমরা আমাদের জীবনের সেই ভালোটাকে খুঁজে দেওয়ার জন্য বা সেই পথ দেখানোর জন্যই যুগে যুগে এই যুগ পুরুষোত্তমেরা আসেন। তাই বর্তমান যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যার অপার করুণার ধারা আজও বর্ষিত হচ্ছে, যিনি কালের নিয়মে শুধুমাত্র তিনি তার দেহই ত্যাগ করেছেন, কিন্তু তিনি সশরীরে আজও তিনি উপস্থিত আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আমাদের পথ দেখাচ্ছেন। আমাদের জীবনটাকে গড়ে নেওয়ার জন্য তিনি আমাদের মানে প্রতি মুহূর্তে তার প্রেম এবং ভালোবাসাকে বিলিয়ে চলেছেন। এই তো হলো সেই যুগ পুরুষোত্তমেরা, এই তো হলেন তাদের ভালোবাসা, তাদের আত্মনিয়োগ। আমরা প্রত্যেকটা মানুষ যেন আমাদের সেই বৈশিষ্ট্য মান এবং হুঁশ, এই দুটো শব্দকে ভুলে না যায়। পৃথিবী যতই খারাপ হোক না কেন, পৃথিবীর মানুষ যতই খারাপ হয়ে যাক না কেন, আমরা যদি কেউ অন্তত এই শব্দ দুটোকে নিজেরা মনে রাখতে পারি, তাহলে একদিন আবার সেই সনাতন ভারতবর্ষের পুনর্প্রতিষ্ঠা হবে। এই স্বপ্নই তো দেখেছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই স্বপ্নই তো আজ আমরা যাতে দেখতে পারি, তাই তিনি আচার্য পরম্পরাকে রেখে গেছেন। তাই আমরা প্রত্যেকে ঠাকুরকে মাথায় নিয়ে চলবো, তবেই আমরা জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আজ এই পর্যন্ত। নমস্কার, জয় গুরু।